হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা তো সত্যি কথা বলতে দারুণ আছি। তোমরা আমার লাস্ট ভিডিওতে এটাই দেখেছিলে, আর জাস্ট কয়েকটা মিনিটেরই অপেক্ষা দেশে নাবার। আর এখন হচ্ছে সেই স্পেশাল মোমেন্ট। আমরা কিন্তু অবশেষে দীর্ঘ এত ঘন্টা জার্নি অতিক্রম করে কিন্তু দেশের মাটিতে পা রাখলাম আর কি। তো এখন কেবিন লাগেজ ঝটাপট করে কালেক্ট করে কিন্তু এখন বেরোচ্ছি। আর নেবেই যা গরম পেয়েছি সেটা নয় আমি নাই বা বললাম। যাই হোক, এখন কিন্তু যেতে হবে আমাদের ইমিগ্রেশনের দিকে। আর দেখো, দিল্লি এয়ারপোর্টের এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে, তাই আমি একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছিলাম। আর একটু তাড়াহুড়ো করছিলাম কারণ দেখতে পাচ্ছিলাম বেশ কিউ পড়ে গিয়েছিল। তো সেখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে চলে এসেছিলাম লাগেজ কালেক্ট করতে। আর সত্যি কথা বলতে এবারে না আমাদের 4টে বড় বড় লাগেজ ছিল, আর খুব একটা জানো তো টাইমও লাগেনি। তো সেগুলোকে কালেক্ট করে আবারও কিন্তু ড্রপ করে এখন আমাদের নেক্সট কানেকশন ফ্লাইটের জন্য এখন আমরা যাচ্ছিলাম আবার ডোমেস্টিক সিকিউরিটি চেকিংয়ে। তো সেই সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে আমাদের দুজনের পেয়ে গিয়েছিল মারাত্মক খিদে। আর এয়ারপোর্টে তো সারা দিন রাতি সমস্ত কিছু ওপেন থাকে। তো আমরা খুঁজছিলাম কি খাওয়া যায়, আর খুঁজতে খুঁজতেই চোখে পড়লো এই দোকানটি, যার নাম হচ্ছে বিরিয়ানি ব্লুজ। মোটামুটি দামটাও একটু ঠিকঠাক লাগলো, তাই একদম ঝটাপট করে 1 প্লেট চিকেন বিরিয়ানি কিন্তু আমরা অর্ডার করেছিলাম। আর দেশে নামার পরেই কিন্তু প্রথম আমরা এই বিরিয়ানিটা খেয়েছিলাম। তো দেখে তো বেশ ভালো মনে হচ্ছে। দাঁড়াও আগে ঝটপট করে খেয়ে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি। ইন্ডিয়াতে এসে ফার্স্ট বিরিয়ানি খাচ্ছি আমরা, আর যেটা টেস্টটা মোটামুটি 85% ইউকের মতনই লাগছে। সেই ছোটো ছোটো বোনলেস চিকেন, তাই না বলো? বাট নুন ঝালটা ঠিকঠাক। আসলে বাইরে তো এটা মানে স্পাইস লেভেলটা খুব মেনটেন করা হয়, কিন্তু এখানে মোটামুটি ঠিকঠাক নুন আর ঝাল তো নেই বিরিয়ানিতে। বাট ওরকম ওই ছোটো ছোটো বোনলেস পিসেস। এই যে যেমনটা বললাম, বিরিয়ানি তো মোটামুটি ছিল। যাই হোক, খেতে খেতে আমরা নোটিফিকেশন চলে এলো যে অলরেডি গেট নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। তো এখন সেই পথেই দুজনে আমরা যাচ্ছিলাম। আর তখন তো সকালবেলা, মানে ওই ধরো 6টা 6:30 হবে। তো ফাইনালি গেটের সামনে এসে বসে আছি। আর এটাই আমি বলছিলাম, অপেক্ষা আর অপেক্ষা, অপেক্ষার আর শেষ নেই। তো এখন তো বেশ কিছুটা সময় বসে থাকতে হবে কারণ নেক্সট ফ্লাইটের জন্য। তো চলো, এখনের জন্য টাটা।